শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ উপমা চ্যানেলে। আজ রবিবার, দিনটাকে আমার ছাদ থেকে শুরু করছি। তো এমনি ঘুরতে আসেনি, গতকাল রাত্রে এই যে ফুলটাকে দেখিয়েছিলাম সেটাই দেখতে এসেছি যে ফুলটা আদৌ ঠিক আছে কি। এই যে ফুল লেগেছে একটুখানি গায়ে, অমনি ফুলটা নুয়ে গেছে। ওই জন্য ওই যে এগুলো করছিলাম পরাগ মিলন, সেটা রাত্রিবেলাতেই করতে হয়, নইলে দিনের অপেক্ষায় মানে আপনাকে সময়ই দেবে না দিনের বেলায়। তো চলো, আর এইখানে বানিয়েছি আমি প্যান্ডেল সকালবেলায়। শীতকালে তো দেখেছি এরকম চাদর ঘিরে প্যান্ডেল মতন করে এখানে পিকনিক করতাম, কিন্তু এই গরমে তো সেটা সম্ভব নয়। আর সকালবেলা এরকম প্যান্ডেল খাটিয়েছি কেন, সকাল সকাল সূর্যি মামা একদম ফুল এনার্জির সঙ্গে বেরিয়ে পড়েছে। ঘড়িতে বাজে 7:30। আর গতকাল ছেলে খেলতে গিয়েছিল দেখলে মাঠে, তো ওইখানে এত কাদা ছিল না, ওই কাদা সময় জামা কাপড়গুলো বাথরুমে ধোবো না বলে ছাদে এসেছি, যে ছাদেই একটুখানি ধুয়ে দিই, নইলে বাথরুমে ধুলে পুরো বাথরুম একদম কাদায় কাদা হয়ে যায়। কিন্তু এসে দেখছি যে এত সূর্যের তাপ যে এইখানে বসে অতক্ষণ ধরে ধুতে ধুতে মানে মাথা গরম হয়ে যাবে আমার রোদের তাপে। সেই জন্যই এই প্যান্ডেল, কিছুই না, চাদরটা ছিল এটাকে এরম করে বেঁধে দিয়েছি, আর এইখানে এর মধ্যে ভিজিয়ে রেখেই গেছিলাম সকালবেলা, যাতে কি না তাড়াতাড়ি করে ধোয়া হয়ে যায়। জুতো গ্লাভ সব একসঙ্গে ভেজানো ছিল মাঠে। যেহেতু বৃষ্টি হয়েছে, মানে এক একটা বাচ্চা যদি তাদের ওজন 5 কেজি হয়, তো ওই কাদা লেগে লেগে মনে 8 কেজি হয়ে গেছে, এত কাদা। তো চলো, আজকের দিনটা এখান থেকেই দারুণভাবে শুরু করি। আজ তো রবিবার, সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গাছে তো ফুল ফুটেইছে অল্প, খুব একটা ফুল আজকে আমাদের গাছে ফোটেনি। আমাদের গাছে কিন্তু আজকে খুব একটা ফুল ফোটেনি, ওই হালকা পাতলা কয়েকটা ফুল, বড় যে ফুলগুলো হয় সেইগুলো ফোটেনি। আর ছাদে এসেই দেখলাম, ওই দেখো সনুদের গাছে কি সুন্দর ফুলটা ফুটেছে, কি নাক চাপা বলে সেই নাক চাপা, আর লাল কালারের ওই কলা ফুলের মতন, কি সুন্দর লাগছে। গাছটা পুরো সাদা হয়ে আছে, তো ওই জন্যই এত ভালো লাগছে। করলে হবে না, এই নোংরা জামা কাপড়গুলো কাচি, কেচে আবার নিচে গিয়ে এবার আমাদের যে ঘরোয়া ভালো জামা কাপড় সেগুলোকেও আবার কাচতে হবে। রোদ্দুর থাকতে থাকতে এই কাজটা করে নিলে না, তাহলে একটা মনে শান্তি যে না শুকিয়ে যাবে সারাদিনে। আর ওইগুলোতে যত দেরি হবে তত হচ্ছে যে এই শুকনো করার সমস্যা। আজ রবিবার, পুরো ছাদ ভরে যাবে, সবাই মিলে কাচাকুচি হবে, যার যার মানে যাবতীয় অফিসের জামা কাপড়, চাদর, এটা ওটা করে অনেক জামা কাপড় কাচা হবে। তাই যে ফার্স্ট লটে কাচবে তার আগে শুকিয়ে যাবে, এই হচ্ছে কথা। তো চল, যে মাথায় শ্যাম্পু করতে গিয়ে যে চুল উঠলো, পুরো 1 বছরের কোটা কমপ্লিট। দিনটা তো এত আনন্দ করে শুরু করেছিলাম, কিন্তু স্নান করতে গিয়ে যত মানে শ্যাম্পু করার পরে যত মাথা ধুচ্ছি তত চুল উঠছে, যত ধুচ্ছি তত হচ্ছে, মানে জাস্ট মুডটাই পুরো অফ হয়ে গেল। তো চলো, জানি না কেন এত চুল ওঠে না, আজকে হঠাৎ এত চুল কেন উঠলো বুঝতে পারলাম না। মানে হাত দিতে পারছি না, জল দিতে পারছি না, দেখছি হু করে পুরো গা বেয়ে চুল বয়ে যাচ্ছে। মানে সেই কী আর বলবো, আতঙ্ক লেগে গেছে যেন, কী হলো রে বাবা, এত চুল কেন উঠে যাচ্ছে। তো চলো, রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছে, ওর বাবা যাবে ডিউটি, কারণেই তাড়াতাড়ি রান্না। এই যে আজকে এনেছে কাতলা মাছ, কাতলা মাছগুলো এত সুন্দর না, ফ্রেশ টাটকা, আর বেশ বড় বড় সাইজ করে নিয়ে এসছে। সানডেতে একটুখানি বড় বড় মাছ, বড় বড় মাংস, এরকম কিছুই রান্না করতে ভালো লাগে আমার। কতটা খাবো সেটা বড় কথা না, কিন্তু রান্নাটাও তো একটা শখের, মানে আমার শখে। তো সেই জিনিসগুলো যেন পরিপাটি যদি না থাকে না, তখন রান্না করতে ইচ্ছে করে না। তো মাছগুলো দেখে খুব খুব মজাও লাগছে, যে মানে আনন্দ হচ্ছে আর কি, রান্না করতেও মজা লাগছে। আজকে কি বিশেষ কিছু রান্না করবো না, ভাই থাকবে না, ভাই চলে গেছে ওর অফিসে, ডিউটি করেছে। মায়ের আজকে একাদশী, আমরা এই ঘরের কজন বাকি যে 5 জন থাকবো তারাই খাবো। তো আজকে এই যে উচ্ছে বসিয়ে দিয়েছি, উচ্ছে দিয়ে, আর এখানে কুমড়ো, পেঁয়াজ, আলু সব কেটেও ধুয়ে নিয়েছি, এই সব দিয়ে ভাজা করব। আর এখানে সিদ্ধ ডাল, এখানে ভাত অলরেডি হয়েই গেছে আমার। এখনো ব্রেকফাস্টের জন্য জাস্ট ডিমটা বয়েল করে রেখেছি, হবে বাটার টোস্ট করব।
ওটা যে যখন খাবে তখন করলে ভালো, গরম গরম আর কি। আর মাছটা দিয়ে দেখি কি করি, আর যে যদি ভিন্ন কিছু করি তাহলে তোমাদের সঙ্গে তো শেয়ার করব। এই দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজিনি, যে রান্নাটা করব সেটাতে মাছ কড়া করে ভাজলে হবে না। আর এইখানে হচ্ছে যে বাসক তুলসী পাতা রস ফোটানো হচ্ছে, কড়া অলরেডি বসানো, এই মাছ ভাজার তেলেই রান্না করব। কি রান্না করব সেটাই তো তোমাদের বলা হয়নি। আজকে করব দই কাতলা, আর কিভাবে করি মানে আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো চটপট শুরু করে দিই, কারণ কড়াইয়ের তেল অলরেডি গরম হয়ে গেছে। এই যে মাছ ভাজার তেল রয়েছে খানিকটা, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এখানে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এটাই প্রথমে দিয়ে দেবো কড়াই। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেবো, টমেটো আর কাজু মগজ সবই আছে। এবার এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। মাছ ভাজায় যে হলুদটা ছিল তাতেই যা রং হয়েছে, এতে কিন্তু আর হলুদ দেবো না। এ দেখো মশলাটা কষিয়ে আর জল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটেও গেছে। আর দেখাতে পারিনি, ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। আর এবার ভেজে রাখা মাছগুলো এই দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। একটুখানি ফুটে যাবে, এতে নুন চিনি সব দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে আমার ঘরে পাতা ফেটিয়ে রাখা দই, এটা দিয়ে দেবো। দেখো কীরকম আইসক্রিমের মতন হয়েছে। অন্যান্য দই ফেটলে জল হয়ে যায়, আমারটা একদম ঘনও রয়েছে। তো চলো এটা আগে একটু ফুটে যাক, ফুটে গেলে তারপরে দিয়ে দেবো। এ দেখো মাছটা আমার অলরেডি হয়ে গেছে। এবার এই যে দইটা রেখেছিলাম এটা দিয়ে দেবো। এই দইটা তো মনে হয় না ঢেলে দিলে যাবে বলে, এত ঠিক হয়েছে, পুরো ফ্রেশ ক্রিম মনে হচ্ছে। চলো বাটিটা ধুয়ে দিয়ে দেবো। শাহি গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার ঘি দিয়ে দেবো। ব্যাস ব্যাস একদম রেডি। এবার গ্যাসটা অফ করে দেবো। আর এখন করবো সোয়াবিনটা বাবা টিফিন নিয়ে যাবে সেই জন্য। আর এইখানে অল্প একটু সবজি কেটে রেখেছি, ডালিয়া করবো। আজ একাদশী, মা তো কিছু খাবে না, রোজ ফল এটা ওটা খেয়ে থাকে, তার মানে ডালিয়া খাও, পেটটাও ভর্তি থাকবে। তো এইটা সবজি দিয়ে সোয়াবিন দিয়ে ডালিয়া বানিয়ে দেবো। কয়টা চালিয়ে দেবো, তিনটাতে চালিয়ে দিই। এই যে এদিকে প্রেসার কুকারে সব রকম সবজি দিয়ে বানাচ্ছি ডালিয়া। ঘড়িতে 11:20 হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। একটু চিনি দিচ্ছি। চলো এটা হয়ে গেল। সোয়াবিনের তরকারি কি গো, এই তো ফিল্টার হয়ে গেছে, এই অ্যাকোয়াগার্ডটা। চিকেনটা বসিয়ে দিলাম, আর ওদিকে আরেক টব্য হয়েছে। টগরি এই বেলা 11:45টার সময় ফোন করে বলছে আসবো না, ওর বাবা ডিউটি যাবে, তারা পুরো বাসন পড়ে আছে, মানে সেই লেজে গোবরে অবস্থা। চটপট রান্নাটা সারছি, ঘড়িতে 12:10 সেরে নিয়ে তারপরে হ্যাঁ ঘরটা ঝাঁট দিয়ে আছে। ওদিকটা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, শুধু এই আমার ঘরটা বাকি, ব্যাস। চলো ওর বাবা চলে গেল ডিউটি, মায়েরও খাওয়া হয়ে গেছে, আর আমার রান্নাঘরে রান্না হয়েছে। আর ওই আলুটা নেই ভাই, বাবারে এত অন্ধকার করে আছে। তো এত অন্ধকার হয়ে আছে, সেই জন্য 24 ঘন্টা লাইট জ্বেলে রাখতে হয়। যেটা বলছিলাম, মানে রান্না হয়ে গেছে,
অর্ধেক বাসন মাজা হয়েছে, অর্ধেক হয়নি। তো এখন সেগুলো করবো। আর এই যে কাপড় চোপড় একদম ঘেমে নিয়ে স্নান ভিজে, এটাকে চেঞ্জ করে আবার একটা স্নান করতে হবে। তো চলো একদম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। স্নান হলো, এতক্ষণে গিয়ে ফ্রেশ লাগছে। নইলে রোদ্দুর বেরোয়নি, বৃষ্টি পড়ছে, তেমন সেই গরম। আর ওই রকম রান্নাঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে মানে আরও যেন গরম লাগছে। এই যে স্নান করলাম, এবার ফ্রেশ লাগছে বেশ করে। অনেকটা জল ঢেলেছে, আবার হাতে গায়ে পুরো সাবান টাবান মেখে স্নান করেছে। তো চলো এবার খাওয়া দাওয়া বেড়ে নিই, 2টো বেজে গেছে অলরেডি, আর দেরি করবো না। এই দেখো বন্ধুরা, খাবার বেড়ে নিয়েছি। আর আজকে কি কি রান্না হয়েছে চলো দেখাই। সানডে স্পেশাল রান্না, সাদা ভাত, সাথে আছে উচ্ছে, আলু, কুমড়ো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে একটা ভাজি। এখানে রয়েছে সিদ্ধ ডাল, দই কাতলা, আর সাথে রয়েছে এরকম স্পাইসি লাল লাল ঝাল ঝাল চিকেন। তো এই হলো আজকে আমাদের রবিবারের দুপুরের খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো আজকে তার ওর বাবা নেই, ডিউটি চলে গেছে। আজকে আমি আর ছেলে ওই যে বসেছে, দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই। তো চলো আর বেশি দেরি করবো না, 2টো বাজে, খেয়ে দিয়ে বা রেস্ট নিতে হবে। সানডে সকালবেলাটা শুরু করলাম কত আনন্দে, সানডে মানে ফান্ডে। তো আজকে টগরির জন্য পুরোটাই কাম ডে হয়ে গেছে, শুধু কাজ আর কাজ। আর অনেকটা বেলা হয়ে গেছে, আর বেশি দেরি না করে খেয়ে দিয়ে সোজা শটাং ঘুম। আর সানডেতে সন্ধ্যেবেলায় জলখাবার আছে চাউমিন। গেছিলাম হাঁটতে, আজকে বাইরে ক্যামেরা বের করাই হয়নি, হেঁটেছি, প্লাস ছেলের মাঠে খানিক্ষণ দাঁড়িয়ে খেলা দেখেছি, দেখে টেকে ফেরার সময় চাউমিন নিয়ে এসেছি। এবার এই সবাই অল্প অল্প করে সন্ধ্যেবেলায় চাউমিন খাওয়া হচ্ছে। আমি আর ছেলে খাচ্ছি, আর ভাইদের সব ওই বাইরে দিয়ে দিয়েছি। তো চলো খাওয়াটা কমপ্লিট করি। আর আজকে রাতে তরকারি করছি চিকেন, যেরকম হয় আর কি সানডেতে, কিন্তু অন্যান্য দিনের চেয়ে চিকেনটা আজকে একটু অন্যরকম। সেটা তোমাদের সঙ্গে আজকে রান্না করার সময়, এসিটা তো চলছে, তুই এটা ঘেমে গেছিস কেন? তো যেটা বলছিলাম, চিকেনটা কীভাবে রান্না করেছি সেটা তো তোমার সঙ্গে শেয়ারই করিনি। মানে সকালবেলায় তখন ওই টগরি আসবে না বলে এত কাজের প্রেশারের চেয়ে বড় কথা হচ্ছে যে ওটা যদি জানা থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না। দুম করে বলেছে আসবো না, তখন কটা বাজে, 11:30টার সময়। সেই জন্যই আর কি সব আর কি লেজে গোবরে গেছে, কিচ্ছু ভিডিওই করার নেই, রান্নার ভিডিও, খাওয়ার ভিডিও কিচ্ছু না। তো চিকেনটা আজকে করেছিলাম একটুখানি কাজু মগজ এবারে টিক্কা মশলা টাইপের করেছিলাম। মানে কীভাবে করেছি সেটা তো আর শেয়ার করা হয়নি, যদি কখনো করি আবার তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে ছেলে দুপুরবেলা খেয়েছে, খেয়ে বলছে না মা ভালো হয়েছে, অন্য রকমের হয়েছে একটুখানি। তো চলো এখন এই টিফিনটা খাই, খেয়ে ছেলেকে আমি নয়, ওই পড়তে বসবে, সামনে পরীক্ষা। তো চলো সমস্ত কাজকর্ম মিটিয়ে এই যে বিছানায় উঠে পড়েছে, এবার শুয়ে পড়বো। সারাটা দিন মিক্স অ্যান্ড ম্যাচ যেভাবে চললো আজকে, মানে বলার কথা নয়, রবিবারটা একদম পুরো ক্যাচাল হয়ে গেল। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এত পর্যন্ত যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এত পর্যন্ত দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।